নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলতে চলেছি রাশিচক্রের সবচেয়ে আবেগপ্রবণ এবং সংবেদনশীল রাশি কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশি বন্ধুরা, আমি যদি আজ আপনাকে বলি যে এই নভেম্বর মাসটি আমরা জীবনে একটি বড় টার্নিং পয়েন্ট হতে চলেছি, আমি যদি বলি এই মাসটি আমরা জীবনে সমস্ত হিসাব নিকাশ, সমস্ত কষ্ট এবং সমস্ত চোখের জল মুছে দিতে পারি। আপনারা যারা দীর্ঘদিন ধরে একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, অষ্টমে শনির ঢাইয়ার প্রভাবে যাদের জীবনে বাধা, আকস্মিক সমস্যা, মানসিক অশান্তি এবং শত্রু যন্ত্রণা লেগেই আছে, তাদের জন্য আজ আমি একটা বড় বার্তা নিয়ে এসেছি। কর্কট রাশির বন্ধুরা, মনে রাখবেন, রাত্রির যতই গভীর হয় তারপরেই কিন্তু ভোরের আলো ফোটে। এই নভেম্বর মাসটি আমরা জীবনে সেই গভীর রাত্রির থেকে ভোরের আলোতে আসার মাস। আমি আজ আপনাদের এমন চারটি বড় ঘটনার কথা বলবো, এমন চারটি ভবিষ্যৎবাণী কথা বলবো যা এই নভেম্বর মাসে আমরা জীবনে ঘটবেই, 100% গ্যারান্টি। আপনারা কি দীর্ঘদিন ধরে শত্রুর যন্ত্রণায় ভুগছেন? কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এমন লোক আছে যারা আপনার পেছনে ষড়যন্ত্র করে, আমরা সম্মানহানি করার চেষ্টা করে, আমরা সরলতার সুযোগ নেয়। তাহলে কান খুলে শুনে নিন, এই নভেম্বর মাসে আমরা শত্রুর মুখ বন্ধ হবেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার সম্মান এবং আপনার স্বাস্থ্য এমন এক মোড় নিতে চলেছে যা আপনি কল্পনা করেননি। সফলতার জন্য তৈরি হন। কিন্তু বন্ধুরা, এই যেমন সুখবর আছে, তেমনই কিছু বিষয়ে আপনাকে মারাত্মক সাবধানে থাকতে হবে। তাই আজকে ভিডিওটি আমাদের সাথে থাকুন, কারণ এই চারটি ভবিষ্যৎবাণী আপনার আগামী 30 দিনের জীবনকে সম্পূর্ণ নতুন দিশা দিতে চলেছে। একটি কথাও মিস করবেন না। চলুন শুরু করা যাক। তবে মূল আলোচনা আসার আগে সকল কর্কট রাশি বন্ধুদের আমি জানিয়ে রাখি, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্মছক বিচার করে দেবো। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এই গভীর রাত্রির আর ভোরের আলো এর অর্থ কী। আসুন এই মাসে গ্রহদের খেলা আগে বুঝে নিই। গভীর রাত্রির কেন? কর্কট রাশির বন্ধুরা, আপনারা বর্তমানে অষ্টমে শনি বা ছোট পনতির প্রভাবে আছেন। শনি আমরা অষ্টম ঘরে, আকস্মিক বাধা, কষ্ট, এটাই আমরা জীবনে দীর্ঘমেয়াদী গভীর রাত্রির প্রধান কারণ। এই মাসের শুরুতে অর্থাৎ 16ই নভেম্বর পর্যন্ত গ্রহদের রাজা সূর্য আপনার চতুর্থ ঘরে, সুখের ঘর মা তুলা রাশিতে নিচস্থ বা দুর্বল অবস্থায় থাকবেন। এর ফলে পারিবারিক শান্তি বিঘ্ন হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। আবার কেরিয়ার এবং সুখের ঘরে মালিক, যোগকারক গ্রহ সেনাপতি মঙ্গল এই পুরো মাস জুড়ে আপনার নিজের রাশিতে প্রথম ঘরে নিচস্থ বা দুর্বল অবস্থায় বসে আছেন। এর ফলে আপনার মধ্যে প্রচণ্ড রাগ, জেদ এবং স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে। ভোরের আলো কিভাবে? এটাই হলো এই মাসের সবচেয়ে বড় সুখবর। আপনার নিজের রাশিতে প্রথম ঘরে যেখানে মঙ্গল নিচস্থ হয়ে আমরা কষ্ট দিচ্ছে, ঠিক সেই ঘরেই দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ বা সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় বসে আছেন। এর ফলে আপনার নিজের রাশিতে তৈরি হচ্ছে এক অবিশ্বাস্য শক্তিশালী নিজভঙ্গ রাজ্য। এর অর্থ হলো সমস্ত বাধা, সমস্ত শত্রুতা এবং সমস্ত অন্ধকারকে বিনাশ করে আপনার জীবনে এক অলৌকিক উত্থান হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি স্বয়ং আমরা রক্ষা কবচ হয়ে আপনার রাশিতে বসে আছেন। এটাই হলো সেই ভোরের আলো। এই গ্রহের অবস্থানের উপর ভিত্তি করেই শুরু হচ্ছে আমাদের সেই চারটি বড় ভবিষ্যৎবাণী। প্রথম অর্থাৎ 1 নম্বর ভবিষ্যৎবাণী, শত্রুর মুখ বন্ধ হবেই। কর্কট রাশি বন্ধুরা, আমি প্রথমেই যে কথাটি বলেছিলাম তা হলো এই মাসের সবচেয়ে বড় ঘটনা। আপনার রাশিতে নিচস্থ মঙ্গল আপনাকে প্রচণ্ড রাগী এবং অধৈর্য করে তুলবে, যার ফলে আমরা নতুন শত্রু তৈরি হতে পারে বা পুরনো শত্রুরা সক্রিয় হতে পারে। কিন্তু আপনার রাশিতে বসে থাকা উচ্চস্থ বৃহস্পতি, যিনি আপনার ভাগ্যের মালিক, আপনাকে এমন এক জ্ঞান এবং দৈব সুরক্ষা দেবেন যে শত্রুরা আমরা কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনার রাশিতে বসে থাকা উচ্চস্থ বৃহস্পতি, যিনি আপনার ভাগ্যের মালিক, আপনাকে এমন এক জ্ঞান
এবং দৈব সুরক্ষা দেবেন। শত্রুরা আপনার কাছে কোনো ক্ষতি করতে পারবে না। এই নীচভঙ্গ রাজযোগের প্রভাবে শত্রুরা নিজেরাই নিজেদের জালে ফেঁসে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যারা আমরা বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা সবাই আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। আপনার বিরুদ্ধে করা সমস্ত মিথ্যা অভিযোগ ভুল প্রমাণিত হবে। তাই আমি বলছি শত্রুর মুখ বন্ধ হবেই। দ্বিতীয় ভবিষ্যৎবাণী। 2 নম্বর, আপনার অর্থনৈতিক অবস্থা বদলে যাবে। আপনার দ্বিতীয় ঘরের ধন সম্পত্তির মালিক হলো সূর্য, যিনি মাসের প্রথম 15 দিন নিচস্থ। তাই 16ই নভেম্বর পর্যন্ত টাকা পয়সা লেনদেন খুব সতর্ক থাকুন। পরিবারের কারণে বা বাড়ির জন্য বড় খরচ হতে পারে। আসল খেলা শুরু হবে 16ই নভেম্বরের পর। সূর্য আপনার পঞ্চম ঘরে। আকস্মিক ধন, শেয়ার বাজার, লটারি, প্রেম। সূর্য আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে। পঞ্চম ঘর হলো আকস্মিক ধন, শেয়ার বাজার, লটারি ও প্রেম। অন্যদিকে আপনার রাশিতে বসে থাকা উচ্চস্থ বৃহস্পতি সরাসরি আপনার পঞ্চম ঘর, সপ্তম ঘর এবং নবম ঘরকে দেখছেন। 16ই নভেম্বরের পর বৃহস্পতির দৃষ্টি এবং সূর্যের গোচরের ফলে আপনার জীবনে আকস্মিক ধন প্রাপ্তির এক শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা লটারি কাটেন তারা এই সময়ে ভাগ্যের সঙ্গ পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়া বা নতুন কোনো উৎস থেকে অর্থ আসা প্রায় নিশ্চিত। 3 নম্বর অর্থাৎ তৃতীয় ভবিষ্যৎবাণী। স্বাস্থ্য এবং বাড়ির সুখ নিয়ে সাবধান। বন্ধুরা, এই মাসে এটাই হলো সবচেয়ে বড় সাবধান বাণী। গোয়ের খেলা যেমন সুখবর আছে তেমনি বিপদও আছে। নীচভঙ্গ রাজযোগ আপনার রাশিতে বসে থাকা নিচস্থ মঙ্গল আপনাকে প্রচণ্ড রাগী, জেদি এবং আক্রমণাত্মক করে তুলবে। আপনার এই রাগের কারণেই আপনার ভালো কাজও নষ্ট হয়ে যেতে পারে। এই মঙ্গল আপনার স্বাস্থ্যের উপর আঘাত করতে পারে, বিশেষ করে মাথা যন্ত্রণা, জ্বর, রক্তচাপ এবং ছোটোখাটো চোট, আঘাত বা দুর্ঘটনার যোগ তৈরি করছে। গাড়ি চালানোর সময় খুব সাবধান। 16ই নভেম্বর পর্যন্ত চতুর্থ ঘরে নিজস্ব সূর্য আপনার পারিবারিক শান্তি বিঘ্ন করবে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। বাড়ি বা গাড়ির পেছনে বড় খরচ হতে পারে। চতুর্থ ভবিষ্যৎবাণী। জীবনের টার্নিং পয়েন্ট। আমরা জীবনে নতুন অধ্যায় শুরু। কর্কট রাশি বন্ধুরা, এই নভেম্বর মাসটি আমরা জীবনের টার্নিং পয়েন্ট কেন? কারণ আমরা রাশিতে বসে থাকা উচ্চস্থ বৃহস্পতি হংস নামক এক মহাপুরুষ রাজযোগ তৈরি করছেন। অষ্টমে শনি আপনাকে দিয়ে পুরনো কর্মফল ভোগ করাচ্ছে, আপনাকে পোড় খাওয়াচ্ছে। আর উচ্চস্থ বৃহস্পতি আপনাকে নতুন করে জন্ম নিতে সাহায্য করছে। এই মাসে আপনি জীবনের অনেক বড় এবং কঠিন শিক্ষা পাবেন। আপনার মধ্যে থেকে পুরনো আপনির মৃত্যু ঘটবে এবং এক নতুন জ্ঞানী এবং শক্তিশালী আপনি জন্ম হবে, যা পড়াশোনা, আধ্যাত্মিক কাজ বা রিসার্চের সাথে যুক্ত। তাদের জন্য এটি জীবনের শ্রেষ্ঠ সময়। আপনার নেওয়া যে কোনো সঠিক সিদ্ধান্ত আপনার আগামী 10 বছরের ভাগ্য নির্ধারণ করে দেবে। কর্কট রাশির বন্ধুরা, আপনারা হলেন চাঁদের জাতক। আবেগ আপনাদের শক্তি, আবার দুর্বলতাও। এই অষ্টমে শনি আপনার সেই আবেগকে পরীক্ষা করছে। কিন্তু মনে রাখবেন, রাত্রি যতই গভীর হয় তারপরেই কিন্তু ভোরের আলো ফোটে। এই নভেম্বর মাস আপনার সেই গভীর রাত্রির শেষ এবং ভোরের আলোর শুরু। আপনার জীবনে যা কিছু খারাপ ঘটেছে তা শেষ হওয়ার জন্য ঘটছে, কারণ দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনার রাশিতে বসে আপনার নতুন জীবনের পথ তৈরি করছেন। ভয় পাবেন না, শুধু নিজের রাগের উপর কন্ট্রোল রাখুন আর ঈশ্বরের উপর বিশ্বাস, কারণ এই মাসটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। সফলতার জন্য তৈরি হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার পরিচিত সমস্ত কর্কট রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মাস কেমন কাটলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার।